যাদের জন্ম তারিখ অথবা জন্ম সময় সঠিকভাবে জানা নাই তাদের ক্ষেত্রেতে যদি লক্ষ্য করা যায় যে বুধবারের জন্ম, সেই সকল জাতক জাতিকাদের স্বভাব দোষ গুণ বৈশিষ্ট্য প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। কত বছর বয়সেতে আর্থিকভাবে সমৃদ্ধির লক্ষ্য করা গিয়ে থাকে অথবা কত বছর বয়সেতে বিবাহ যোগ লক্ষ্য করা গিয়ে থাকে, প্রেম সম্পর্ক সম্পর্কে বিশেষ কিছু আলোচনা, শুভ সংখ্যা শুভ দিন এবং শুভ রং কি হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো যে আমার সাথে যদি কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। ছোট্ট একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে থাকলো, যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য পাশে থাকা যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজেতে যারা এই ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করব যে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবার জন্য। প্রতিদিন সন্ধ্যা 6টা এবং রাত্রি 9:30টার সময়তে নিত্য নতুন ভিডিও কিন্তু এখানে আপলোড করা হয়ে থাকে। বুধবারেতে যে সকল জাতক জাতিকার জন্ম তাদের ক্ষেত্রেতে বুধ গ্রহের খুব দুর্দান্ত প্রভাব কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে এবং গণেশজির আশীর্বাদও কিন্তু এদের উপরেতে প্রবলভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। বুধ হলো একটি নাবালক গ্রহ, অর্থাৎ আমাদের জ্যোতিষশাস্ত্রেতে 9টি গ্রহের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। সেই 9টি গ্রহের মধ্যে কিন্তু বুধ গ্রহ হলো নাবালক গ্রহ। আবার জ্যোতিষশাস্ত্রেতে বুধ গ্রহকে কিন্তু রাজপুত্র গ্রহ হিসাবে বিচার করা হয়ে থাকে। যেহেতু বুধ গ্রহের প্রভাব প্রবলভাবে লক্ষ্য করা গিয়ে থাকে এই সকল জাতক জাতিকাদের উপরেতে, তাই অতি অবশ্যই কিন্তু যতই বয়স বৃদ্ধি হোক না কেন মন থেকে স্বচ্ছ থাকে, মন কিন্তু শিশুসুলভ আচরণ করতে লক্ষ্য করা গিয়ে থাকে। অর্থাৎ কেউ বলবে না সামনে দেখে যে তোমাদের বয়স অনেক বেশি হয়ে গেছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যখন তোমাদের 50 বছর যদি কারো বয়স হয়ে থাকে তাদের আচরণটা কিন্তু যথেষ্ট শিশুসুলভ, অর্থাৎ 20 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে। আবার বুধ গ্রহকে কিন্তু বুদ্ধির কারক গ্রহ হিসাবে বিচার করা হয়ে থাকে। তাই বুধবারেতে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য করা যায় কিন্তু খুবই কিন্তু বুদ্ধিমান, বিচারশীল, সত্য, আনুগত্য প্রিয় হয়ে থাকে। তাদের বুদ্ধিমত্তা এতটাই যে বুদ্ধিমত্তা থাকে সেই বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিন্তু যে কোনো কাজ বিশেষভাবে বের করতে সক্ষম হয়ে থাকে। বুধ হলো কমিউনিকেশনের কারক গ্রহ। তার ফলে যে কোনো জায়গাতে নিবিড় সম্পর্ক কিভাবে করতে হয় বা নিজের কথাবার্তাতে এতটাই আকর্ষণীয়তা থাকে যে অনায়াসে কিন্তু যে কোনো সম্পর্ক তৈরি হতে লক্ষ্য করা যায়। অর্থাৎ নতুন কোনো সম্পর্ক তৈরি করবার ক্ষেত্রেতে কিন্তু এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে একটা আলাদা ট্যালেন্ট লক্ষ্য করা যায়। তাই তো বেশিরভাগ ক্ষেত্রেতে আমি আমার প্রফেশনাল জীবনেতে লক্ষ্য করেছি যে যাদের জন্মবার বুধবার তাদের ক্ষেত্রেতে সেলস ওরিয়েন্টেড মার্কেটিং রিলেটেড কাজের সাথে যুক্ত হয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা পেয়ে থাকে। অর্থাৎ শুধু কিন্তু আমি সেলস বা মার্কেটিং রিলেটেড এর কথাটা কিন্তু বলবো না, কমিউনিকেশন ফিল্ড জড়িত সকল কাজকর্মতে কিন্তু বিশেষভাবে দক্ষতা দেখিয়ে থাকে যাদের জন্মবার হলো বুধবার। হ্যাঁ, ছোটবেলাতে তোমাদের মধ্যে কিন্তু বিশেষ কিছু চঞ্চলতা প্রচণ্ড পরিমাণে বেশি লক্ষ্য করা গিয়ে থাকে, তবে বয়স বৃদ্ধির সাথে সাথে অনেকটাই সেই চঞ্চলতাকে কিন্তু কন্ট্রোলে আসতে লক্ষ্য করা যায়। উপস্থিত বুদ্ধির দ্বারা যে কোনো কার্য সম্পাদন করবার ক্ষেত্রেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু মাঝে মধ্যেই নিতে লক্ষ্য করা গিয়ে থাকে। শিক্ষার্থী হিসেবে বলা চলে তোমাদের গুণ হলো যে বেশ কিছু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকে বুধবারে যাদের জন্ম। অর্থাৎ বলা চলে যে বুধবারে জন্ম যাদের তাদের ক্ষেত্রেতে কিন্তু খুব ভালো শিক্ষার্থী হতে লক্ষ্য করা গিয়ে থাকে। তবে হ্যাঁ, শুনতে একটু খারাপ লাগবে যে বুধবারে জন্মগ্রহণ যারা করেছে তাদের ক্ষেত্রেতে শর্টকাটে কাজ কিভাবে বার করতে হয় এবং সেই দিকেতে কিন্তু আগে প্রচেষ্টা করে থাকে এবং যার ফলেতে কিন্তু এক কথাতে বলবো ফাঁকিবাজ। কিন্তু এই ফাঁকিবাজ কথাটা আমার তরফ থেকে নয়, কিন্তু লোকে বলে থাকে। ফাঁকিবাজ কথাটা বলছি তোমাদেরকে তবে কিন্তু তুমি কিন্তু সেই রকম অর্থে ফাঁকিবাজ নও। যে কোনো কাজকে কিন্তু ছেড়ে দিয়েছে যদি ছেড়ে দিয়ে আসো না আর কি, সেই কাজের গভীরে ঢোকো,
প্রচেষ্টা করো যাতে আরো সঠিকভাবে হয়। যে কোনো কাজ করবার জন্য কিন্তু সমাজেতে আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, তোমার যাতে সুনাম বৃদ্ধি হয় এবং তোমার যাতে সেই বিষয়তে কেউ নাম করে বা গুণগান গায়, তাহলে কিন্তু তুমি বেশ কিছু খুশি হয়ে থাকো। সাধারণত বুধবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে বা জাতক জাতিকাদের মধ্যেতে লক্ষ্য করা যায় যে স্বাধীনভাবে কাজ করব, স্বাধীনভাবে কাজ করতে ভীষণভাবে পছন্দ করো তোমরা, অর্থাৎ কারো আন্ডারে কাজ করব সেটা কিন্তু সেরকমভাবে তোমাদের মাঝে মধ্যে পছন্দ হয় না। অর্থাৎ একটা কথা বলা চলে যে আত্মনির্ভরতা কিন্তু প্রচণ্ডভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। ধর্মের প্রতি প্রবলভাবে আস্থা থাকতে লক্ষ্য করা যায়, ধর্মপ্রাণ হতে বিশেষভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। যে কোনো অনুষ্ঠানেতে গেলে সেই অনুষ্ঠানে মধ্যমণি হতে লক্ষ্য করা গিয়ে থাকে এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে। এবং সেই অনুষ্ঠানকে কিভাবে মাতিয়ে তুলতে হয় না, সেটা কিন্তু তোমাদের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। খুব ভালো বিশ্বাসভাজন হয়ে থাকো কিন্তু তোমরা। এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে একটা গুণ কিন্তু খুব ভালো কাজ করে, যে কোনো কাজেতে খুব ভালো বিশ্বাসযোগ্যতার পরিচয় দিয়ে থাকে এই সকল জাতক জাতিকারা। যদি অনেক পরিমাণ টাকা তোমার কাছে তোমার হাতে দিয়ে রেখে বলা হয় তোমার কাছে গচ্ছিত রাখো, সেই অর্থ কিন্তু যথেষ্টভাবে সুরক্ষিত রাখবার প্রচেষ্টা করো। নিজে কিন্তু যেমন সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসো, তোমার সামনের জনকেও কিন্তু তুমি চেষ্টা করো সেও যাতে হাসি খুশি থাকে। যে কোনো কথাতে কিন্তু মনের মধ্যে চেপে রাখবার চেষ্টা করো না, সব কথাকে স্পষ্ট জবাব দেওয়ার চেষ্টা করে থাকো তোমরা। অর্থাৎ এক কথায় বলা চলে স্পষ্টবাদী। একটা জিনিস তোমাদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে, বাস্তবকে তুমি কিন্তু সবসময় সাথে নিয়ে চলো, স্বপ্ন দেখে তার পেছনে ছোটবার কিন্তু চেষ্টা করো না। অর্থাৎ তোমরা কিন্তু খুব বাস্তববাদী হয়ে থাকো। অতএব একটা কথা বলা চলে এই সকল জাতক জাতিকাদের মধ্যে আরেকটা জিনিস প্রবলভাবে লক্ষ্য করা গিয়ে থাকে যে তর্কবিদ্যাতে কিন্তু যথেষ্টভাবে পারদর্শী হতে লক্ষ্য করা গিয়ে থাকে। এবার আসি যে ব্যবসা না চাকরি, এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে কোনটা বেশি লক্ষ্য করা যায়? কমিউনিকেশন ফিল্ড, বিজ্ঞাপন জাতীয় কাজকর্ম, হিসাব নিকাশ সংক্রান্ত কাজকর্ম, ভালো ব্যবসায়ী হওয়া, সেলস রিপ্রেজেন্টেটিভ হওয়া, মার্কেটিং রিলেটেড, সফটওয়্যার রিলেটেড, স্বাধীনভাবে কাজকর্ম সংক্রান্ত যে কোনো কাজ করতে এদের মধ্যে প্রচণ্ডভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। এই সকল বিষয়তে কিন্তু যথেষ্টভাবে উন্নতি করতেও লক্ষ্য করা গিয়ে থাকে। সঠিক ব্যবসায়িকতার কিন্তু পরিচয় যদি দেখতে হয় তাহলে আমি বলবো বুধবারেতে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মধ্যেতে এই ক্ষমতাটা বিশেষভাবে লক্ষ্য করা গিয়ে থাকে, বা আমিও কিন্তু বিশেষভাবে লক্ষ্য করতে পেরেছি। এবং আরেকটা জিনিস কিন্তু তোমাদের মধ্যে লক্ষ্য করা যায় যে ইনটিউশন পাওয়ার কিন্তু, অর্থাৎ আগের থেকে কারো সম্পর্কে জানবার জন্য বিশেষভাবে তোমাদের মধ্যে একটা গুণ কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। অর্থাৎ সেটাকে বলা চলে কিন্তু আবার জ্যোতিষবিদ্যাও। এই বিষয়তে তোমাদের মধ্যে বিশেষভাবে পারদর্শী হতে লক্ষ্য করা যায় এই সকল জাতক জাতিকাদের। আবার বই লেখা, বইকে প্রকাশন করা ইত্যাদি ক্ষেত্রেতেও কিন্তু এই সকল জাতক জাতিকাদের মধ্যে বেশ কিছু সফলতা লক্ষ্য করা যায়। আবার অনেক ক্ষেত্রেতে ভালো শিক্ষক হতে লক্ষ্য করা যায়, ভালো লেকচারার হতে লক্ষ্য করা যায় এই সকল জাতক জাতিকাদের মধ্যে। তবে একটা জিনিস আমি বলবো যে এত কিছু ভালো কথা আমি বললাম, এখানে বললাম যে সকল কথাগুলো ভালো ভালো কথাগুলো সবই মিলবে যদি জন্মকুণ্ডলিতে রবি, শুক্র এবং বুধ গ্রহ যদি শুভ স্থানেতে থাকে, কোনো ধরনের পাপক গ্রহের দ্বারা পীড়িত না হয়, তাহলে কিন্তু এই সকল ভালো ভালো কথাগুলো কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করা যায়। যাদের ক্ষেত্রে জন্ম সময় অথবা জন্ম তারিখ জানা নেই তাদের ক্ষেত্রে তো বলবো হাতের মাউন্ট দেখেও কিন্তু বোঝা যেতে পারে যে রবি, বুধ, শুক্রের পজিশন কি আছে, এবং তার উপরে কিন্তু এই শুভাশুভ ফলগুলো অতি অবশ্যই নির্ভর করবে। সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের উন্নতি কত বছর বয়সে হয়ে থাকে? একটা কথা আমি প্রিয় দর্শক বন্ধুগণকে জানাবো, ভাগ্যের উন্নতি বলতে আমি এখানে বোঝাতে চাইছি যে রাতে বা দিনে রাতেতে কোনো কোটিপতি হয়ে গেলাম সেটা কিন্তু নয়, অথবা প্রচুর ধন সম্পত্তি সোনা দ্বারা মালিক হয়ে গেলাম সেটা কিন্তু নয়। ভাগ্যের উন্নতি বলতে আমি বোঝাতে চাইছি যে প্রত্যেক মানুষের কিন্তু একটা ছোটোখাটো হলো বড় কোনো বিষয় হলো একটা কিন্তু স্বপ্ন থাকে, সেই স্বপ্নকে পূর্ণ করবার জন্য প্রত্যেক মানুষকে কিন্তু একটা উদ্যোগ নিতে হয়। সেই উদ্যোগকে সঠিকভাবে নিতে লক্ষ্য করা গিয়ে থাকে 23 বছর বয়স থেকে। সাধারণত 23 বছর বয়স থেকে 32 বছর বয়সের মধ্যেতে স্বপ্ন পূর্ণ করবার জন্য যা যা দরকার সেই সকল রসদগুলো কিন্তু পূর্ণভাবে জোগাড় করতে লক্ষ্য করা গিয়ে থাকে এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে। প্রেম সম্পর্কের মধ্যে
আমি বলবো যে তোমাদের মধ্যে বেশ কিছু উৎসুকতা কিন্তু লক্ষ্য করা যায়, তোমার পার্টনারের মধ্যেতে কিন্তু যথেষ্ট রোমান্টিকতা লক্ষ্য করা যায়, মাঝে মধ্যে কিন্তু তোমার পার্টনারের মধ্যে একগুঁয়েমিপনার জন্য ভীষণ পরিমাণে অকারণেতে কিন্তু ঝামেলা লক্ষ্য করা গিয়ে থাকে। সাধারণত বিবাহ যোগ দেখা গিয়ে থাকে 23 বছর বয়স থেকে, এবং তোমার লাইফ পার্টনার কিন্তু যথেষ্ট পরিমাণে জ্ঞানী হবে, বিভিন্ন বিষয়তে জ্ঞান অর্জন করবার চেষ্টা করবে, সব জায়গাতে নিজের জ্ঞানের জাহিরতা কিন্তু বেশিভাবে প্রকাশ করবে। শুভ রং কি? শুভ রং হচ্ছে লাল এবং সবুজ রং। শুভ সংখ্যা হচ্ছে 1 এবং 5। শুভ দিন হচ্ছে রবিবার, বুধবার এবং শনিবার। যদি ভিডিওটা অতি অবশ্যই ভালো লাগে কিন্তু একটা লাইক করতে ভুলবে না, অতি অবশ্যই কিন্তু ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে। এবং তার আমার কাছে প্রার্থনা করি আমি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে। জয় মা তারা, সকলে ভালো থেকো।